গাছ থেকে কাঁচা পেঁপে পেয়ে নিলাম। আজকে পেঁপে দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তবে আজকে পেঁপের রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে করব, একটু অন্যরকম করে। আপনারা সঙ্গে থাকুন। তো প্রথমে গিয়ে পেঁপেটা ছুলে নিচ্ছি। পেঁপেটা একেবারে কচি, দেখুন বীজগুলো সাদাই আছে, কালো হয়নি। আর এর আগেও কিন্তু আমি অনেক কাঁচা পেঁপে দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। পেঁপেটা ছুলে ভেতরটা একেবারে পরিষ্কার করে নিলাম। এবারে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। খুবই সহজ একটা রান্না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু এই গ্রেট করতেই যা একটু সময় লাগে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও এই রান্নাটা করবেন গোবিন্দভোগ চাল দিয়ে, আর খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। পেঁপেটা গ্রেট করা হয়ে গেল, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে এমনি হয়তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 2 চামচ মতো। এই চালটা এবারে ভিজিয়ে রাখবো। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে গ্রেট করা পেঁপেটা দেব। ফোড়নের উপরে পেঁপেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেব। লবণ হলুদ দিয়ে পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। আর আমি গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে এনেছি। দেখুন কাঁচা লঙ্কাগুলো দেখুন কত সুন্দর আর খুব ঝাল। এখান থেকে এতগুলো দেবো না, এখান থেকে 2-3টে লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে পেঁপেটা একটু রান্না হতে থাক, আর একটু ভাজা ভাজা হোক, আর এর সাথে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরা আর একটুখানি আদা একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে পেঁপেটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরা আর আদা বাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে একটু কষতে দেবো।
আর এই ফাঁকে আমি গোবিন্দভোগ চালটা বেটে নিচ্ছি। চালটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। পেঁপেটাও এদিকে মশলা বাটা জল দিয়ে খুব সুন্দর রান্না হয়ে গেছে কষে। এবার এর মধ্যে আদা চাল বাটাটা দিয়ে দিচ্ছি, আর বাটার মধ্যে আমি একটু জল মিশিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু জলে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দেবো একটুখানি গরম মশলার গুঁড়া, আর একটুখানি চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর সব শেষে দেবো 1 চামচ মতো ঘি। রান্নাটা দেখে বুঝতেই পারলেন যে কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা শুধু ভাত নয়, রুটি, পরোটা, এমনকি মুড়ির সঙ্গেও কিন্তু খাওয়া যায়, দারুণ লাগে খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পেঁপে আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই যে কোনো পেঁপের রেসিপি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্রতিদিন একটা করে পেঁপের রেসিপি থাকলে ভালোই হয় খাবারের পাতে। যাই হোক, আজকের এই কাঁচা পেঁপে দিয়ে নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।